আমরা সেই মহিমের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, যে মহান মহিম আমাদেরকে বাছাই করেছেন, মনোনীত করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, রোজা রাখার মতো সুস্থতা দান করেছেন। সেই মহান মহিমের দরবারে আমরা সকলে প্রাণ খুলে কালিমাতুর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, ইখলাসের সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে জবানকে খুলে দিয়ে উচ্চ কণ্ঠে আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। সকলেই বলছি রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা যেই মহিম আমাদেরকে শুকরিয়া দিলেন, আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন যে মাহে রমজানের দ্বিতীয় দশক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মাহে রমজানের যে তিনটা দশক, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু নিরান। রমজানের শেষ দশকটা, যেটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই 10 দিন যারা ঈমান আর ইহতিসাবের সাথে সামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মুজরিমিন গুনাহগারদেরকে মাফ করে তাদেরকে মাসুম বানায় দেবেন। সুবহানাল্লাহ। এই কারণে আজকে আমরা যে বিষয়ে আলোকপাত করতে চাই, কথা বলতে চাই, সেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায়। কোন কাজগুলো করলে, জীবনকে কিভাবে পরিচালিত করলে, সাজাইলে করে আমরা সেই ভয়াবহ কঠিন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এই বিষয়ে কোরআন আর হাদিসকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদের জন্য উপস্থাপন করতে চাই, আপনাদের সামনে আলোচনা করতে চাই। বিতাওফিকিল্লাহি মালিকিল আজিজিল আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনের বাস্তবায়ন ঘটিয়ে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমরা জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, হাদিস শরীফে একটা অধ্যায় আছে, যে অধ্যায়টার নাম হলো বাবু সিফাতিন নারি ওয়া আহলিহা। দুজকের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, জাহান্নামের অবস্থা এবং জাহান্নামের অধিবাসীদের যেই অবস্থা আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরায় পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কর্মসূচি দিয়েছেন, তার অন্যতম কর্মসূচি হচ্ছে যে নবী রাসূলগণ এসে তার উম্মতকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেছেন। ঠিক কিনা? আমাদের রাসূলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবী হে, আমি আপনাকে প্রেরণ করেছি আপনার উম্মতের জন্য একজন পর্যবেক্ষক, একজন অবজারভার, এবং ওয়া মুবাশশিরান জান্নাতের সুসংবাদ দানকারী, ওয়া নাযীরা আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই জাহান্নাম আল্লাহ
তাআলা কোরআনে কারীমে ওইগুলো বর্ণনা করেছেন। আজকে শুধু আমি কোরআন থেকে একদম কোরআনে কারীমে আল্লাহ জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, একটাও কোরআনের বাইরে না। এবং এটা একটা চিত্রকর, সবাই চক্ষুটা বন্ধ করেন আর মনে করবেন আমি এখন হাসরের ময়দানে আছি। যে কথাগুলো আমার আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছে এগুলো মনে হচ্ছে একটা চিত্র, একটা ছবি, একটা চিত্রকল্প। আপনি যখন চিন্তা করবেন দেখবেন আপনার অন্তরের মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে আপনার চোখ দিয়ে পানি পড়তে থাকবে। আমার ভাইরা, আমার রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন সাহাবীদের সামনে জাহান্নামের বয়ান করতেন, জাহান্নামের ভয়াবহতা তুলে ধরতেন, সাহাবায়ে কেরাম তারা তাদের হৃদয়টা এত ভীত সন্ত্রস্ত হলো, ভয়ে তারা কাঁপতে থাকতেন আর চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়তে থাকতো। কোনো কোনো সাহাবায়ে কেরাম পাগলের মতো হাউমাউ করে কান্না করতে থাকতেন। যেহেতু মাহে রমজানের এই দিনগুলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা মোক্ষম সময়, আজকে আমি আপনাদের বিবেককে না দিয়ে যাব এই জাহান্নাম কতটা ভয়াবহ, এখান থেকে নিস্তার পাওয়ার উপায়টা কি, এখান থেকে মুক্তি পাওয়ার আমাদের দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের এই সময়ে নাজাতের এই দিনে দোয়া কবুলের সময় আল্লাহ আমরা তোমার কাছে পানাহ চাই, এমন জাহান্নাম থেকে আমাদেরকে তুমি সবাইকে মুক্ত করে দাও, বলে আমিন। আমার ভাইরা, জাহান্নাম নার কোরআনে কারীমে দুইটা শব্দই আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামের ওয়াদা দিলেন সেটা এমন আগুন যেটা আমার রাসূল বলেন আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদ্দাস, জাহান্নামের আগুন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আগুন। দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ বেশি তেজওয়ালা, তেজদীপ্ত। আর দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় 70 গুণ কম তেজদীপ্ত, ঠিক কিনা? আপনি মোমবাতির উপরে যদি আঙ্গুল ধরেন দেখবেন 2-3 সেকেন্ড রেখে দিয়ে কেমন লাগে। যারা আগুনে পোড়া রোগী, এসিডে যাদের দেহটা জ্বলছে গেছে, আপনার হাসপাতালে গিয়ে দেখবেন তাদের অবস্থা কি আত্মনাদ, কি চিৎকার তাদের, ঠিক কিনা? তাদেরকে ঠান্ডা করার জন্য প্লাজমা ব্যবহার করা হয়, তারপরেও ঠান্ডা হয় না, এত আত্মচিৎকার। দুনিয়ার আগুনের যদি এই অবস্থাটা হয় তাহলে জাহান্নামের আগুন তার চেয়েও 70 গুণ বেশি তেজদীপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযায় বলেন নারুল্লাহিল মুকাদ্দাসুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এটা হলো আল্লাহর আগুন, তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যদি আপনার দেহের যেখানে লাগে ওই জায়গাটা পড়ে যায়, আপনার আঙ্গুলে লাগলে আঙ্গুল পড়ে যায়, হাতে লাগলে হাতটা পড়ে যায়, পায়ে লাগলে পা পড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এটা যদি আপনার শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করবে সর্বপ্রথম আপনার হৃদয়টা জ্বালায় আপনার সরকার করে দিবে। জাহান্নামের আগুন সর্বপ্রথম আপনার অন্তরে হিট করবে, যেখানেই লাগুক অন্তরটা আগে জ্বালায় দেবে। আমার ভাইরা, কারেন্ট দেখছেন তো? কারেন্টে যখন কাউকে স্পর্শ করে শুধু কি ওই জায়গাটাই
ওই জায়গাটাই তাকে স্পর্শ করে না, পুরো দেহটা কারেন্ট হয়ে যায়, বিদ্যুতায়িত হয়ে যায়, ঠিক কিনা? জাহান্নামের আগুন যেখানেই লাগবে সর্বপ্রথম আপনার অন্তরটাকে শেষ করে দেবে। এই জন্য এই যে জাহান্নামের আগুন, এটা দেখতে কেমন? নারুল্লাহি মুওকাদা। মুওকাদা শব্দের তাফসীর এসেছে, আল্লাহর নবী বলেন উকিদা আল-নারি আল-ফাসানাতিন হাত্তা আহমারাত সুম্মা উকিদাহা আল-ফাসানাতিন হাত্তা আবিয়াত সুম্মা উকিদাহা আল-ফাসানাতিন হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাওদাউন মুসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন, এই আগুনটা সর্বপ্রথম ছিল আপনার হাত্তা আহমারাত, লাল বর্ণের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করার পর, হিট দেওয়ার পর এই আগুনের রংটা হয়ে গেল হাত্তা আবিয়াত, সাদা রং হয়ে গেল, সাদা। লাল বর্ণ থেকে সেটা সাদা বর্ণে রূপান্তরিত হয়ে গেল। আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদা বর্ণের আগুনটাকে 1000 বছর সুম্মা বিলাহা আল-ফাসানাতিন 1000 বছর হিট দেওয়ার পর, উত্তপ্ত করার পরে হাত্তা আসওয়াদাত, আগুনটা কালো হয়ে গেল। কেমন কালো, কেমন কালো? আল্লাহ নবী বলেন ফাহিয়া সাওদাউন মুসলিমা, অন্ধকার রাতটা যেমন কালো, হাত মেললে হাত দেখা যায় না, চক্ষু খুললে কিছুই দেখা যায় না, এইরকম কালো হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন কিরকম কালো? কি বলে? দুনিয়ার আগুন যতই তেজ দীপ্ত হোক, সেটা সর্বোচ্চ নীল বর্ণের হয়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুনটা হচ্ছে কুচকুচে কালো, অন্ধকার রাতের মতো কালো। এই জাহান্নামের আগুনের বর্ণনা, জাহান্নামের আবার ক্লাসিফিকেশন আছে। জান্নাতের যেমন ক্লাসিফিকেশন আছে, জান্নাতের 8টা ক্লাসিফিকেশন আছে, জান্নাতের 8টা দরজা আছে, আছে না নাই? সবচেয়ে উত্তম যে দরজা, সেটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। আর জাহান্নামের এরকম 8টা ক্লাসিফিকেশন আছে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। জাহান্নামের 8টা গেট আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে সিদ্ধান্ত দেওয়ার পরে যেই গেট দিয়ে জাহান্নামে প্রবেশ করার কথা, সে ওই গেট দিয়ে জাহান্নামে ঢুকে যাবে, ঠিক কিনা? জাহান্নামে এরকম 7টা আপনার গেট আছে। সবাই কিন্তু এক গেট দিয়ে ঢুকবে না, এক এক গেট দিয়ে যারা ঢুকবে এক এক ধরনের শাস্তি তাদের হবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন আজকে যারা মুজরিমিন, যারা পাপিষ্ঠ, তারা পৃথক হয়ে যাও, তারা আলাদা লাইন করো। কি করো? আলাদা লাইন করো। জাহান্নামীরা ভীত সন্ত্রস্ত হয়ে জান্নাতীদের দলের ভিতরে ঢুকতে চাইবে, জান্নাতীদের লাইনের ভিতরে লুকাইতে থাকতে চাইবে, লুকাইতে চাইবে, কিন্তু পারবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদুউ ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া, যারা জান্নাতের অধিবাসী সেই দিন লিসাইহা রাদিয়া, নিজেদের আমলনামা ডান হাতে পায়া তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারাটাকে নূরে নূরান্বিত করে দিবেন। চেহারা তাদের উজ্জ্বল হয়ে যাবে, উজ্জ্বল ঝকমক করতে থাকবে আনন্দে আনন্দে। আর যারা জাহান্নামী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন
আমলনামা যখন সে দেখবে, দেখার পরে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, চেহারাটা কুচকুচে কালো হয়ে যাবে। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবর তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজর। চেহারাটা কুচকুচে কালো হয়ে যাবে, এমন কালো হয়ে যাবে আপনার চেহারাটা কালো বর্ণের হয়ে যাবে। যারা জান্নাতের অধিবাসী তাদের চেহারা হবে নূরে নূরান্বিত, আর যারা জাহান্নামের অধিবাসী তাদের চেহারা কালো। এখন যদি জাহান্নামী কোনো লোক কালো চেহারা নিয়ে জান্নাতীদের মধ্যে ঢুকতে চায়, পারবে? সহজে বুঝা যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিবেন, ফেরেশতারা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুনের লোহার লাঠি নাও, দাঙ্গা পুলিশের মতো এদেরকে হাঁকায়া নাও, পিটায়া নাও, পিটায়া পিটায়া তাদেরকে আলাদা লাইন করা হবে, জাহান্নামের গেটে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। জাহান্নামের গেটের মধ্যে তাদেরকে এরকম সারিবদ্ধভাবে দাঁড় করা হবে। হাত্তা ইযা জাউহা, যখন তাদেরকে সেখানে নিয়ে আসা হবে, ফেরেশতারা বলবেন, ও জাহান্নামের অধিবাসীরা, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোনো রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের কোরআন কি তোমাদের সামনে তুলে ধরা হয় নাই? কোরআনের মেসেজ কি তোমাদেরকে পাঠ করে শোনানো হয় নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই যে ভয়াবহ একটা দিন, এই দিনের বর্ণনা কি তোমাদেরকে, এই দিনের ভীতি প্রদর্শন তোমাদের কি করা হয় নাই? তারা বলবে, বালা হয়েছিল, কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি নাই, আমরা তো মানি নাই, আমরা অ্যাভয়েড করেছি, আমরা অবিশ্বাস করেছি, সীমালঙ্ঘন করেছি, ঠিক কিনা? আজকে অনেক মানুষ দেখবেন যাদের সামনে আপনি যদি এই আখিরাতের কথাগুলো বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, তারা মুখ ফিরে নিবে, বিভিন্ন যুক্তি প্রদর্শন করবে। তারা বলবে, ওই কবে সেই মৃত্যু, কবে সেই জাহান্নাম, কবে সেই হাসর, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, লাআল্লাস সাআতা তাকুনু করিবা, এটা খুব নিকটে, তোমরা এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় তোমাদের নাই। আমার ভাইরা, এই সময় জাহান্নামীদেরকে আলাদা সারিবদ্ধ করা হবে, জান্নাতীদেরকে আলাদা সারিবদ্ধ করা হবে। যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিসাব দিবেন না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল বলেন, ইদা মুসিবা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো হিসাব নেন, তাহলে শাস্তি তার জন্য অবধারিত। হিসাব যদি আল্লাহ কারো কারণে, কাউকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করা যে আজকে তোমাকে হিসাব দিতে হবে, কোন নবী রাসূলও হিসাব দিয়ে সারতে পারবে না, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক জান্নাতে দিবেন বিনা হিসাবে, হিসাব আমার আল্লাহ দিবেন না। যার হিসাব দিবেন জাহান্নাম তার জন্য 100%, মেয়াদ কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু জাহান্নাম তার জন্য 100%। জাহান্নামীরা তখন বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস, যদি জীবনের জন্য কিছু প্রেরণ করতাম, আজকে এমন অবস্থা হবে না তো আমরা ভাবছি না। যদি নেক আমল করতাম, যদি রমজানে রোজা রাখতাম, নামাজ পড়তাম, তাওবা করতাম, নিজের গুনাহগুলো যদি মাফ করার জন্য চেষ্টা করতাম, যদি বিমান বানানোর চেষ্টা না করে ঈমান বানানোর চেষ্টা করতাম, যদি বাড়ি বানানোর চেষ্টা না করে ঈমান বা ঈমানদার হওয়ার চেষ্টা করতাম,
ইয়া লাইতানি হায়াফসুস কদ্দামতু লি হায়াতি, আমার হায়াতের জন্য, জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তাহলে তো আজকে শাস্তি আমাদের কাছে আসতো না। আজকে তো আমরা জান্নাতের অধিবাসীদের মতো এইরকম আনন্দ নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারতাম। জাহান্নামীরা তখন এইভাবে করবে। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক ঘোষণা দিবেন ফেরেশতাদেরকে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা ধর। কি বলবেন? ধর। ফাগুল্লু, তাদেরকে শিকল বন্দী কর। খুযু ফাগুল্লু, তাদেরকে ধরো, শিকল বন্দী করো। ওই যে দেখা যায় জাহান্নাম, জাহান্নামের বিকট আওয়াজ হচ্ছে, শিকল বন্দী করো। আর তাদেরকে শিকল বন্দী করে জাহান্নামের দিকে নিয়ে যাও, হাঁকিয়ে নিয়ে যাও, পিটায় নিয়ে যাও। ও ভাই, জান্নাতীরা যখন জান্নাতে যেতে চাইবে, তারা তো আনন্দে হাসতে হাসতে আল্লাহ রাসূলের নেতৃত্বে মিছিলে মিছিলে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামীরা কি এভাবে যাইতে চাইবে? কি বলেন? জাহান্নামীরা এভাবে যাইতে চাইবে। গরু ছাগল এদেরকে যখন গোসল করাইতে কেউ যদি পানিতে নামাইতে চায়, ওটা কি এমনি যাইতে চায়? হ্যাঁ, পিঠায় নামাইতে হয় না? জাহান্নামের এইরকম ফেরেশতারা জাহান্নামীদেরকে এইরকম ভাবে পিটাবে, আমাদের দেশে পুলিশের মতো ধরলেই বিচার হওয়ার আগে আগে অর্ধমরা করে দেয়, আধামরা করে দেয়। ঠিক কিনা? জাহান্নামীদেরকে এরকম পুলিশ, জাহান্নামের সেই ফেরেশতারা হাতর দিয়া, লাঠি দিয়া, জাহান্নামের আগুনের লাঠি দিয়া পিটায়া হাড্ডি কুট্টি সব ভেঙে দিবে। এবার আমার আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুমিন, যারা মুত্তাকি, সিজদার কারণে তাদের কপাল দেখে ফেরেশতারা চিনে ফেলবে এটা আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ইউরাফুল মুজরিমুনা, যারা গুনাহগার, যারা আপনার নাস্তিক, যারা এরকম পাপিষ্ঠ, তাদেরকেও তাদের কপাল দেখে ফেরেশতারা চিনে ফেলবেন। ইউরাফুল মুজরিমুন, কারণ তাদের কপালের মধ্যে কোনো সিজদার আসর নাই, সিজদার চিহ্ন নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক। ইউরাফুল মুজরিমুন, মুজরিমদেরকে এরকম কপাল দেখে চিনে ফেলা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ধর, মাথার মুষ্টি, চুলের মুষ্টিতে ধর, আর পায়ে ধর, লাঠির মতো ভেঙে জাহান্নামে নিক্ষেপ কর। কথাটা আমার আল্লাহ। জোরে বলুন কার প্রধান? আল্লাহ। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইরা, এইরকম ভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে বিভিন্ন ধরনের শাস্তি আমার আল্লাহ দিবেন। সবচেয়ে কম শাস্তি যেটা হবে, কম শাস্তি, সেই শাস্তিটা হলো রাজুলুন ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগুহু। সবচেয়ে নিম্ন মানের শাস্তি, সবচেয়ে লেস পাওয়ারফুল পানিশমেন্টটা হচ্ছে যে তার পায়ের নিচে জাহান্নামের আগুনের শুধুমাত্র এক জোড়া জুতা পরিধান করে দেওয়া হবে। রাসূলের চাচা আবু তালিব, নাম শুনেছেন আপনারা? রাসূলকে অনেক ভালোবাসেন, ইসলামের জন্য অনেক খেদমত করেছে, রাসূলের জন্য ছায়া হয়ে দাঁড়িয়েছে। আবু তালিব যতদিন দুনিয়াতে ছিল, কোন কাফির
চোখ তুলে আল্লাহর রাসূলের দিকে তাকানোর মতো সাহস পায় না। এত সত্ত্বেও শুধু ঈমান না আনার কারণে, বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে তার এই কম পানিশমেন্ট হবে, লেস পানিশমেন্ট হবে যে তার পায়ের নিচে জাহান্নামের আপনার এক জোড়া জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। তো অবস্থাটা কি হবে? ইয়াগলি বিহি দিমাগু, জাহান্নামের আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে জমিনে পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। এটা হলো সবচেয়ে কম শাস্তি। আর বেশি শাস্তি কি হবে? বিভিন্ন ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। যারা আপনার মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, ফেরেশতারা ওই সময় তাদের এই ঠোঁটটাকে কেচি দিয়ে কাটবে, আবার পূর্ণ হয়ে যাবে, আবার কাটবে, আবার পূর্ণ হয়ে যাবে। যারা দুনিয়াতে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করে না, অনেকে আত্মহত্যা করেছে, তো তারা কি করবে? এইরকম জাহান্নামের ছোড়া দিয়া, আগুনের ছোড়া দিয়া নিজের পেটে আঘাত করতে থাকবে, আঘাত করবে, আবার তারা আঘাত করবে, আবার বের করবে, আবার আঘাত করবে। কারণ জাহান্নামে তো মৃত্যু নাই, এই শাস্তিটা চলতেই থাকবে, চলতেই থাকবে। যারা অশ্লীল সিনেমা দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, জাহান্নামের খুন্তি দিয়ে তাদের চোখে আঘাত করা হবে, চোখগুলোকে বলিয়ে দেওয়া হবে আমার ভাইরা। এরপরে যারা বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায় বড় সমালোচনা করেছে, গীবত করেছে, তাদের জিহ্বাটা টেনে কেটে ফেলা হবে, আবার পূর্ণ হয়ে যাবে, আবার কেটে ফেলা হবে। এইরকম শাস্তি তাদের চলতেই থাকবে আমার ভাইয়া। শাস্তি আর শেষ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামী, তাদের জাহান্নামীদেরকে কানের নিচে জাহান্নামের হামর দিয়া এমন ভাবে তাদেরকে আঘাত করাবে, তাদের সমস্ত আপনার বস্তুগুলো দেহ থেকে ঘষে ঘষে পড়ে যাবে, পিটায়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে আরাম রাখবে। জাহান্নামে তো মৃত্যু নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আগুনের পুরা তাদের চামড়া, তারপরে তাদের গোশত, হাড্ডি জ্বালায় তাদেরকে একদম পুরা আন্দ্রা করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনের কারণে তাদের আপনার চামড়া জ্বলে যাবে, গোশত জ্বলে যাবে, হাড্ডি জ্বলে যাবে। পুনরায় আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে আবার চামড়া মোটা করে দিবেন, পুনরায় নতুন চামড়া হবে, আবার জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, আবার নতুন চামড়া হবে। এইরকম ভাবে শাস্তি তাদের চলতেই থাকবে, চলতেই থাকবে সম্মানিত ভাইরা। এরপরে জাহান্নামীদেরকে খাবার দেওয়া, জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় তারা অস্থির হয়ে যাবে আমার ভাইরা। এত ভয়াবহতা, রাসূল বলেন সেই দিন কারো চোখে পানি থাকবে না, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হয়ে যাওয়ার পর চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, রক্ত। চোখগুলো এমন ভাবে গর্ত হবে, এক একটা গর্ত যেন পৃথিবীর এক একটা নদীর মতো। নাউযুবিল্লাহ বলবেন না? এক একটা নদীর মতো চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে আমার ভাইয়া। ক্ষুধার তাড়নায় জাহান্নামীরা চিৎকার মারবে, খাদ্য খাদ্য বলে, খাবার দাও খাবার দাও বলে চিৎকার করবে। জান্নাতে যেমন নাজ আর নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে রেখে দিয়েছেন, জাহান্নামের ভিতরেও এইরকম জাহান্নামীদের জন্য খাবার আছে, আছে না নেই? জাহান্নামীদের জন্য দুইটা খাবার কোরআন শরীফে আছে। জোরে কোন কয়টা? একটা খাবারের নাম হলো দরি, আরেকটা খাবারের নাম হলো জাক্কুম। দরি হলো এমন দুর্গন্ধযুক্ত খাবার, দুর্গন্ধযুক্ত খাবার। আর জাক্কুম হলো তাখরুজু ফি আসলি জাহিম,
জাহান্নামের তলদেশ থেকে একটা বৃক্ষ আগুনের মাধ্যমে সেই বৃক্ষটা আপনার জন্মায়, সেই বৃক্ষের একটা ফল যেটা যেমন দুর্গন্ধ তেমন কাঁটাযুক্ত, এটাকে বলে জাক্কুম। কি বলে? জাক্কুম আর দড়ি, এই দুইটা খাবার, দড়ি দুর্গন্ধযুক্ত উত্তপ্ত খাবার, এই দুইটা খাবার জাহান্নামীদের সামনে ধরা হবে। আবার নবী বলেন যে জাক্কুম আর দড়ি যে দুর্গন্ধ, এটা যদি দুনিয়াতে এক ফোঁটা আমার আল্লাহ দিতেন, সারা দুনিয়া দুর্গন্ধে সয়লাভ হয়ে যেত। জাহান্নামের এই খাবার দুইটা যখন জাহান্নামীদের সামনে এইভাবে ধরা হবে, জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় কি করবে? তারা তখন খাবার খাইবে। আমার ভাইরা, খাবার খাওয়ার পর খাবার গিয়ে গলার এখানে আটকে যাবে, কাটার কারণে নিচেও যাবে না, বেরো হবে না, এমন অবস্থা। তখন তারা চিৎকার করবে, পানি পানি দাও, পানি দাও, পানি পানি বলে চিৎকার করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতে যেমন 4 ধরনের পানি আছে, প্রস্রবণ আছে, জাহান্নামীদের জন্য এরকম 4 ধরনের পানি আছে। কয় ধরনের পানি? আরো যদি বলেন কয় ধরনের? 4 ধরনের পানি আছে। 1 নম্বরের পানি হলো হামিম, উত্তপ্ত জাহান্নামের আগুন দ্বারা আপনার উত্তপ্ত করা হয়েছে, হিট দেওয়া হয়েছে, এইরকম উত্তপ্ত পানি, টকবক উত্তপ্ত গরম পানি তাদের জন্য থাকবে। দ্বিতীয়ত কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, দ্বিতীয় নম্বর যে পানি তাদের জন্য থাকবে সেটার নাম হলো গসাক। গসাক, গসাক মানে হলো ভূমি। গসাক মানে কি? দুর্গন্ধযুক্ত ভূমি, উত্তপ্ত ভূমি তাদের জন্য থাকবে। 3 নম্বর হলো গিসলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াকুলু আল গিসলিন, তাদেরকে গিসলিন দেওয়া হবে। গিসলিন হলো রক্ত আর পুঁজকে একত্রিত করে উত্তপ্ত করা, জাল দেওয়া এমন দুর্গন্ধযুক্ত পানি। 4 নম্বরে থাকবে মাহাল। মাহাল মানে হচ্ছে পোড়া তেল। জোরে কি? পোড়া তেল। এই 4টা পানি থাকবে। জাহান্নামীরা যখন চিৎকার মারবে পানি পানি, কারণ খাবার আটকে গেছে, খাবার নিচেও যায় না, উপরেও বের হয়ে আসে না, তখন তাদেরকে পানি দেওয়া হবে। এই পানি যখন তারা পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুকুমান হামিমা, উত্তপ্ত পানি তাদেরকে পান করানো হবে। পান করানোর সঙ্গে সঙ্গে, পানিটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে কাঁটাযুক্ত খাবার, সেটা গলা ছিঁড়ে, মুখ ছিঁড়ে, সেটা বিভিন্ন দিক থেকে বের হয়ে যাবে, আর পেটের মধ্যে গিয়ে আপনার নাড়ি বড়ি ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে নিচে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এইরকম ভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে লাইভ প্রোগ্রাম করবেন। লাইভ প্রোগ্রাম, জাহান্নামীদের চিত্রগুলো জান্নাতীদেরকে আল্লাহ তুলে ধরবেন, আর জান্নাতীদের চিত্রগুলো জাহান্নামীদের সামনে তুলে ধরবেন। এবার জাহান্নামের অধিবাসীরা যখন দেখবে জান্নাতের অধিবাসীরা এত সুখে আছে, তখন তাদের আফসোস আর হতাশা আরো তীব্রভাবে বেড়ে যাবে, যে হায় কি কারণে জীবনটা নষ্ট করে দিলাম। এই যে লস, এই যে ব্যর্থতা, এখান থেকে ফিরে আসার কোন উপায় আছে? না। জুড়ে বলার উপায় আছে? না। তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে জান্নাতীদেরকে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন
জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, আপনার এমন অবস্থা, মা জান্নাতে আছে, ছেলে জাহান্নামী, স্বামী জান্নাতে আছে, স্ত্রী জাহান্নামী, বন্ধু জাহান্নামী, বন্ধু জান্নাতে আছে না নাই? প্রতিবেশী একজন জাহান্নামে আছে, একজন জান্নাতে। যখন দেখবে মা তার ছেলে জান্নাতে এত আরাম আয়েশ ভোগ করতেছে, বাবা যখন দেখবে ছেলে জান্নাতে আরাম আয়েশ ভোগ করতেছে, ছেলে যখন দেখবে যে জান্নাতে বাবা এত আরাম আয়েশ ভোগ করতেছে, ডাক দিয়া বলবেন, আনাফিতু আলাইনা মিনাল মা, এক ফোঁটা পানি আমাদেরকে দাও, করে যেন ফেটে গেল, এত শাস্তি সহ্য করতে পারি না, এক ফোঁটা পানি আমাদেরকে দাও, আমাদেরকে দাও, আজকে আমরা রক্ষা পাই। আমার ভাইরা, জান্নাতের অধিবাসীরা তখন ডাক দিয়া বলবেন, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে কোনো পানি দেওয়া, খাবার সাপ্লাই করা, কোন রকমের সহযোগিতা করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আজকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, আমরা তোমাদেরকে কোনো সহযোগিতা করতে। আমার ভাইরা, আপন পিতা সেই দিন তার আপন সন্তানকে সহযোগিতা করতে পারবে? নিজের প্রাণপ্রিয় স্ত্রী, যাদের জন্য এত কষ্ট সব কিছু বিসর্জন দিয়েছে, মাথার ঘাম পায়ে ইনকাম করতেছে, সেই দিন তারাও কোনো উপকার করতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির মাত্রা আরো বাড়াইয়া দিবেন জাহান্নামীদের। দ্বিতীয় লাইভ প্রোগ্রাম আমার আল্লাহ করবেন, আরেকবার আমার আল্লাহ লাইভ প্রোগ্রাম করবে। লাইভ প্রোগ্রাম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জান্নাতীদের অবস্থা দেখাবেন, আবার জান্নাতীদেরকে জাহান্নামের অবস্থা দেখাবেন। জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদের অবস্থা দেখে ভয় পেয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর জাহান্নামের অধিবাসীরা জান্নাতীদের অবস্থা দেখে হায় উল্লাস করবে, তারা আফসোস করবে, হায় আফসোস। নিজের শরীরের চামড়াগুলো, তারা গোশতগুলো কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এমন অবস্থা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফায়ুতা বিল মাউত বিকাবশিন আমলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আনবেন, মৃত্যু একটা ছাগলের পেট ধরে মৃত্যুটাকে আনা হবে। একজন ফেরেশতা মৃত্যুটাকে নিয়ে আসবেন জাহান্নাম আর জান্নাতীদের সামনে। ফায়ুযবাহু, এই ছাগলটাকে জবাই করা হবে। ছাগলের গায়ের মধ্যে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে কি? মাউত। মিম ওয়াও তা, মাউত। মাউত মানে কি? কথা বলে না। মাউত মানে কি? মৃত্যু। মৃত্যুটাকে জবাই করা হবে। ফায়ুনাদি মুনাদিন, ফেরেশতা ডাক দিয়া বলবেন, জান্নাতের অধিবাসীরা, জান্নাতের যে নিয়ামত আমার আল্লাহ তোমাদেরকে দিলেন, জান্নাতের নিয়ামত তোমরা ভোগ করতে থাকো, ভোগ করতে থাকো। খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে জান্নাতে তোমরা চিরকাল শান্তিতে অতিবাহিত করো, কোনদিন জান্নাত থেকে আর তোমাদেরকে বের করা হবে না। কারণ মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, আর মৃত্যু নাই। মৃত্যু নামক যেই বস্তু, সেটা আজকে জবাই করে এটাকে চিরতরে খতম করে দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা, যে জাহান্নামে তোমরা শাস্তি ভোগ করতেছ চিরস্থায়ীর জন্য, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করো, জাহান্নাম থেকে আর তোমাদেরকে আর বের করা হবে না। জাহান্নামে তোমরা চিরদিন শাস্তি ভোগ করবে। আমার ভাইরা,
জাহান্নামীরা যখন হাউমাউ করে কাঁদবে, তাদের কান্নার আওয়াজ জাহান্নাম মুখরিত হয়ে যাবে। এমন কান্না জাহান্নাম থেকে আর নিস্তার হওয়ার কোনো উপায় নাই, ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জাহান্নামীরা যখন কান্নায় ভেঙে পড়বে, ছুটাছুটি করবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও, জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব আর সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে দুনিয়া থেকে আমি হায়াত দিয়েছিলাম, হায়াতকে আমি দেই নাই? কি কারণে হায়াতটা নষ্ট করে আসলাম? জীবনটাকে কি কারণে নষ্ট করে দিলাম? হায়াত থাকতে, জীবন থাকতে কেন তুমি বুঝো নাই? জিন্দেগি থাকতে কেন বন্দেগি করো নাই? কি কারণে হায়াতকে নষ্ট করে দিলাম? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যে হায়াত দুনিয়াতে আমি আল্লাহ আমানত হিসেবে দিলাম, এই হায়াতের মধ্যে তোমাকে কি স্মরণ করে দেওয়া হয় নাই? বিধি প্রদর্শন করে দেওয়া হয় নাই? জাহান্নামের কথা কি তোমার কানে যায় নাই? ওয়াজাকুমুন নাযীর, তোমার কাছে কি বিধি প্রদর্শনকারী যায় নাই? কোরআনের মেসেজ কি তোমার কানে পৌঁছায় নাই? যেহেতু তুমি অ্যাভয়েড করেছো, মান্য করো নাই, পালন করো নাই, ফাযুকু, জাহান্নামের আযাবের আশা তোমরা আস্বাদন করতেই থাকো, শাস্তি ভোগ করতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, জাহান্নামে তোমাদেরকে সাহায্য করার কোনো আজকে তুমি কাউকে খুঁজে পাবে না। যে নেতাদের পিছনে ঘুরছো, ওই নেতারা আজকে তোমার একজনও নাই, কথা কোন ঠিক কিনা? কারণ ওই নেতার অবস্থাই তো আজকে কি তোমার মতো। জাহান্নামীরা তখন বলবে, নেতাদেরকে ডাক দিয়ে বলবে, ছেলে সন্তান মা বাবাকে ডাক দিয়ে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما, কি কারণে আমাদেরকে সঠিক পথ দেখাও না? আজকে জাহান্নামী তোমাদের কারণে কেন আমরা আসলাম? نجعلهما تحت قدامنا, ওগো আমার রব, যেরকম শাস্তি আমাদেরকে দিয়েছো আজকে কঠিন শাস্তি তাদেরকে দাও। আমার ভাইরা, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মাহে রমজানের এই যে এই সময়, এই দিনে একটাই বাঁচার পর, আজকে নাজাতের এই দিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাস করে তওবা করব। জাহান্নামের এই ভয়াবহ যে অবস্থা, এটা যদি কারো হৃদয়ে, অন্তরের মধ্যে কেউ যদি লালন করে, দুনিয়াতে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব না, কথা বলে ঠিক কিনা? আজকে আপনাদের কাছে মনে হবে যে এটা কল্পনা, এটা কি কল্পনা? এই কথাগুলো কি কল্পনা? এটি কার কথা? আল্লাহ, কোরআনের কথা, আল্লাহর কথা। সুতরাং দিন রাত এটা যেমন সত্য, এর চেয়েও বেশি সত্য হলে কথাগুলো কি? আমার ভাইরা, এই যে মাহে রমজান আল্লাহ দিলেন এই ভয়ানক জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার একটা মোক্ষম সময়। কারণ আল্লাহ পাক বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজসা ইল্লা মিসলাহা, যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, যে ব্যক্তি অন্যায় করবে তার প্রতিদান স্বরূপ তাকে শাস্তি দেওয়া হবে। যে পরিমাণ সে অন্যায় করেছে ওই পরিমাণ শাস্তি তাকে পেতেই হবে, অ্যাভয়েড করার বা পাওয়ার কোনো উপায় নেই। ওয়ামান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায়, মুমিন অবস্থায় কেউ যদি আমলে সালেহ করে, নেক আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার প্রতিদান দিবেন। ইউরযাকুনা ফিহা, সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, এত রিজিক দিবেন সে গণেও শেষ করতে পারবে না, দেখেও শেষ করতে পারবে না। সে যদি শুধু দৃষ্টি দেয়, কত জুমায় বলছি, তাহলে তার হাজার হাজার বছর লাগবে এটা কিন্তু দেখতে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন আজকের এই দিনে আমরা শপথ করি
আল্লাহ পাকের কাছে খাঁটিভাবে তওবা করি। দুনিয়াতে যে অন্যায়গুলো আমরা করেছি, ইবাদতগুলো আমরা তরক করে এসেছি, তার জন্য আমরা খাঁটিভাবে তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনগুলোতে আমাদেরকে খাঁটিভাবে তওবা করে নিজের গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার উপযুক্ত বান্দা হিসেবে আল্লাহ পাকের সামনে এই নাজাতের এই দিন উপস্থাপন করার তৌফিক আমার আল্লাহ দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, ইতিকাফ আমাদের মসজিদে কয়জন করছে? 5 জন।